আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে আজকে আসলে সেই 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 5 দফা দাবি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সেখান থেকে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তেড়ে দিয়েছে। এরই মধ্যে আর একটা খবর হচ্ছে শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রাকিব আহত। 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব গুরুতর আহত হয়েছেন। এ সময় আরও 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার 26 জানুয়ারি মধ্যরাতে নীলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে। রাকিব নাকে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে সহপাঠীরা তাকে সহ অন্যদের একটি হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে। জানা যায় 2 পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত করতে গেলে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন মোহাম্মদ রাকিব। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের বাসভবন অবরোধের জন্য আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন প্রবেশপথের বাইরে অবস্থান করলে ভেতরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 11:40 দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এএফ রহমান হলের সামনে ঢাকা শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুই পক্ষই আসলে ঢিল মারতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এই হচ্ছে ব্যাপার। এই যে মোহাম্মদ রাকিব, তো উনি বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য, মানে বিরাট পদ ওনারা মনে করেন। পদ যত বিরাট মনে করবেন, মাইট তত বেশি খাবেন। আপনারা যা শুরু করেছেন, একটা কলেজ কিভাবে টাকা নেবে, কলেজে কিভাবে ভর্তি নীতিমালা হবে, সেইগুলো সেই কলেজের যে গভর্নিং বডি রয়েছে তারা আসলে বিচার বিবেচনা করবে। কিন্তু এর মধ্যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজে এই যে এখন ঠ্যাঙানিটা খাচ্ছেন, ঠ্যাঙানি আপনাদের এখনো কিছু হয়নি। সামনে আরো যেদিন আসছে তাতে ছাত্রলীগের মতো রাস্তায় বেরোতে পারবেন না। আপনাদেরকে দেখলে মানুষ একেবারে স্লোগান দিয়ে মনে করেন জাকই দিয়ে পেটাবে।